সেই আমরা কুষ্টিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি চুয়াডাঙ্গার সরোজগঞ্জের হচ্ছে এলাকার নাম কি ভাই? শব্দ নামই তো বসু ভান্ডার দোয়া। উড়িয়ে বাবা, সে অনেক রাস্তা জার্নি করে আসছি। চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসছি। তো যাই হোক, বড় ভাইয়ের আপ্যায়নে খুব খুশি, আমাদেরকে তাজা ফ্রেশ খেজুরের রস খাইতে দিয়েছে। আসলে এত পরিমাণ খেজুর গাছ ইতিপূর্বে আমি কোথাও দেখি নাই। বাংলাদেশের বৃহত্তর খেজুর রস এবং খেজুরের গুড় পাটারি আমদানির হচ্ছে এটাই সবচেয়ে বৃহত্তম, বলা চলে যে খেজুরের রাজধানী, খেজুরের গুড়ের রাজধানী এই এলাকা। হ্যাঁ, রস তো আর সেভাবেই হয় না, রস থেকে গুড় হয়, গুড় থেকে পাটারি, এইগুলা থেকেই তো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এই পর্যন্ত ভালো আছে, এই তো ধন্যবাদ। ওয়াও, অসাধারণ রসের টেস্ট, একদম প্রিমিয়াম কোয়ালিটির নাকি বড় ভাই? একদম ওয়াও, জাস্ট ওয়াও। এত সুন্দর ন্যাচারাল পরিবেশে বসে খেজুরের একদম অরিজিনাল রস খাচ্ছি, এর যে অনুভূতিটা আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। একদম রাজহাঁস পাশে আমাদের রস খাওয়ার তাকায় দেখতেছে, এর থেকে সুন্দর দৃশ্য আর কি বা হতে পারে। ছোটবেলায় কি করতাম জানেন? ছোটবেলায় ওই পাউডার কিনে রস চুরি করে খেতাম, নিজেদের রসটা চুরি করতাম সন্ধ্যা সাথে। ওর আলাদা মজা ভাইয়া, আলাদা মজা। পাউডার কিনে খাওয়া চুরি করে খাওয়া মহব্বত মজা। এইদিকে চুরি করার মতন লোক খুব কম। ভাই গাছ লাগায়, ভাই হচ্ছে গাছ, আমরা যখন আসি গাছ লাগাচ্ছিল, গাছ থেকে নেমে আসলো এবং তার বাড়িতেই বসে আছি আমরা, তার বাড়িতে বসে রস খাচ্ছি। একদম ওয়াও লাগছে। মুসা ভাই কি অবস্থা, কেমন লাগছে রস? আমাদের এত একটা লং জার্নি করা, বলা চলে যে অনেক অনেক লং জার্নি হয়েছে। সকালে রওনা দিছি, এখন জুম্মার নামাজ পড়লাম, এই বাজারে এসে নামাজ পড়ে ভাইয়ের বাসায় আসছি, রস খাচ্ছি। তো এই রসটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমাদের এত দূরের জার্নি করাটা সার্থক। মানে কুষ্টিয়াতে আসছে, কুষ্টিয়া থেকে আসতেছি আমরা। আমি খুব অধৈর্য হয়ে গেছে, আমি না পেরে একবার বলছি রস আছে আকা দিয়ে দাও, আরে ভাই রস রেখে দিয়েছে। তারপরেও সামির আপা বলছে না যাবে, এই জন্যই আমি আমির আপার সাথে একদিন কথায় কথায় বলতেছি, আপা আমার কাছে আপনি তো ওখানে ছিলেন, ওখানে তো খুব রসের বিখ্যাত জায়গা। ভাই যেদিন যাবেন বলবেন, আমি নাম্বার দেব। বাইকে দেন, আপনি চিন্তা করেন কুষ্টা কি এখানে আমরা ওখানে শহরের ভিতরে রস পাই, কিন্তু আসলে সেই রসের টেস্ট আর এটা একদম ভিন্ন। আপনি যেটা খাওয়াচ্ছেন এটা একদম অরিজিনাল, সেটা খাওয়ার হ্যাঁ খাওয়ার টেস্ট ঘন হয়নি। আলমডাঙ্গা যেটা খাইলাম কিনে হাটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির রস। আপনি তো খাইতে দিলেন, বললাম না অরিজিনাল, 60 টাকা লস হলো। রোজ রস রাখে নাই বললেন, ফোন দিয়েছেন বসে রস রাখে না। আমাকে বললো যে রস তো নেই, ভাই বললো যে রস তো বলে নেই। আমি কত একটু ম্যানেজ করেন কোথা থেকে পারেন, আমরা আসছি তাই বলেছি। ওয়াও ভাই আমাদের জন্য গুড় রাখছে, একদম অরিজিনাল, একদম প্রিমিয়াম কোয়ালিটির। তিনটে ভান্ডি কে দাও তাহলে এই তো আছে না? হ্যাঁ অসাধারণ গুড় দেখে বোঝা, গুড় দেখে মনে হচ্ছে গুড় অসাধারণ। আমি আপনাদেরকে গুড়টা দেখে মুসা ভাই খাওয়া শুরু করে দিয়েছে। মুসা ভাই দেখি গুড়টা তোলেন একটু দেখি, গুড় তো আরো লাগবে না আমাদের, তো আমার তো মনে হচ্ছে একদম অরিজিনাল পিওর। কেমন টেস্ট মুসা ভাই? 10 টাকা আজকে মুসা ভাই এটা তো আমারই লাগবে। আমি কি বললাম 6 কেজি রাখতে বললাম, এমন নাম্বারে কয়বার দিদি ঢোকা না করে। আমি ওই বাজারে গেলে মানুষের সমগমে শব্দ ওয়াও, আরে রাজহাঁস কি সুন্দর। আর 2 দেন, মানে 2 কেজি করে 3 ভাই নেই, 2 কেজি করে আমাদেরকে হচ্ছে 6 কেজি হচ্ছে বানানো। 3 কেজি আছে, হ্যাঁ এটা থাক। আমি আর দেখছি 3 কেজি হলে সমস্যা নাই বুঝছেন ভাই, এরকম হ্যাঁ এরকম 3 কেজির হলেও সমস্যা নেই। যাই হোক, আমরা হচ্ছে এই ভাইয়ের বাসাটা অসাধারণ লাগতেছে, কি সুন্দর কুটির, মানে কুঠি বাড়ি লাগতেছে।
তো যাই হোক, অনেক সুন্দর একটা সময় রস খাইতে এসে কাটলো। যাক, ধন্যবাদ সবাইকে।